গুলির নির্দেশ, প্রশাসন ক্যাডার কর্মকর্তা সাইফুল গ্রেপ্তার। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন। জানাবো সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি। এবং সর্বশেষ জানাবো সংস্কার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বলছে বিপার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনে গুলির নির্দেশ, প্রশাসন ক্যাডার কর্মকর্তা সাইফুল গ্রেপ্তার। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের 7 অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে, বলেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। সালাউদ্দিন বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ। সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্ন মত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে। বিএনপি সহ বেশিরভাগ দল থেকে একেবারে বিএনপির বিপরীত অবস্থান নতুন এই দলটির। প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? জাতীয় ঐকমত্য কমিশন অবশ্য হাল ছাড়তে চায় না। এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্ন মতের কারণ জানার চেষ্টা করছেন, একই সঙ্গে তাদের সংস্কারের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলো ঐকমত্য বেশ কঠিন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না। গত বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ এসব বিষয়ে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্নে বিএনপি ও জামায়াত ইসলামী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলেছে, সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা। সংবিধানের 8 অনুচ্ছেদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আর অনুচ্ছেদ 9, 10 ও 12 এ জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়? এমন প্রশ্ন তুলছেন দলীয় সমালোচকেরা। আর এই সমালোচনার মুখে বিএনপি বলেছে, তারা তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের সময় আনা 5ম সংশোধনীতে ফিরে যেতে চায়। সংবিধানের 5ম সংশোধনীতে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের দলের পক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, তারা মূলনীতিতে পরিবর্তন চায় না, সেটাই তারা বলেছেন। সেখানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় এবং 5ম সংশোধনীতে ফিরে গেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা থাকছে, ধর্মনিরপেক্ষতার বিষয় আসছে না। এই মূলনীতি সংস্কারের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে তাদের এক সময়ের জোট শরিক জামায়াত ইসলামী। দলটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে। জামায়াত শুধু একটি শব্দ বহুত্ববাদ নিয়ে আপত্তি জানিয়েছে। তারা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এই শব্দগুলো যুক্ত করার প্রস্তাব দিয়েছে।
এই ইস্যুতে অন্য ইসলামী ও বামপন্থী দলগুলো বিএনপি এবং জামায়াতকে অনুসরণ করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন না করে সংবিধানের পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার যে কথা বিএনপি বলছে, সেক্ষেত্রে রাষ্ট্রধর্ম নিয়ে বিএনপির অবস্থান কি হবে এই আলোচনা উঠছে। কারণ ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে। এমন সমালোচনা জবাবে বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে, তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার কথা বলছেন, কিন্তু অষ্টম সংশোধনী বাতিলের কথা বলছেন না তারা। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছে। তবে সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের নাম পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে আপত্তি জানিয়েছেন এনসিপি। এখন রাষ্ট্রের নাম রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানে পরিবর্তন এনে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহারের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এনসিপি প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বহাল রাখার পক্ষে। বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দলগুলো রাষ্ট্রের নাম পরিবর্তন চায় না। তবে এনসিপি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে, সেজন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। দলটির ব্যাখ্যা হচ্ছে, নির্বাচন একেবারেই হবে, সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করবে। এই নির্বাচিত প্রতিনিধিরাই পরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তাদের দিয়ে সংসদ গঠিত হবে। সংস্কার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, বলছে এবি পার্টি। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে, এমন আশা ব্যক্ত করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় কাজ করছে। অনেকে মনে করছেন এই সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাচ্ছে, কিন্তু সরকারি নীতি নির্ধারণী পর্যায় থেকে এ ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। কাজে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ জাতিকে এগিয়ে নিতে হবে। নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক নতুন বছরে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তা বিরোধী নানা অনুষঙ্গ যুক্ত করে, যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙালি বাংলাদেশি বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখতে হবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সব সংস্কৃতি আমাদের ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।